অলরাইট, তো আজকে আমার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো সবার প্রথমে কথা বলবো জ্যোতি মালহোত্রার ব্যাপারে, যে কিনা ইন্ডিয়ান ট্রাভেল ইউটিউবার, সে কিনা পাকিস্তানি স্পাই হিসাবে কাজ করছিল এবং পাকিস্তানি হাই কমিশনের সঙ্গে এর যোগাযোগও ছিল। বেশ কয়েকবার সে পাকিস্তানেও গেছে, ভারতের বিভিন্ন সেন্সিটিভ যে ইনফরমেশনগুলো আছে সেগুলো সে পাকিস্তানের সাথে শেয়ারও করেছে। আর এই জ্যোতি মালহোত্রার ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম যেখানেই দেখো না কেন, এ কিন্তু পাকিস্তানের ভালো ইমেজ দেখানোর চেষ্টা করেছে। তো বুঝতেই পারছো দেশের ভিতরে গদ্দার রয়েছে, তো কী অবস্থা। নেক্সট কথা বলো দেবরাজ দা বহিরাগতকে নিয়ে। তো এই একজন রোস্টার, আর রোস্টের কথা আসতেই এমন কেউ নেই যে ফুড ব্লগারদের রোস্ট করে না। তো এও তেমনই বিভিন্ন ফুড ব্লগারদের রোস্ট করেছে, শুভজিৎকে রোস্ট করেছে, ল্যাথকোরকে রোস্ট করেছে, এমন অনেককেই সে রোস্ট করেছে। কিন্তু তাদেরকে রোস্ট করতে করতে তাদের পরিবারের লোক নিয়েও সে কথাবার্তা বলেছে নাকি, আর যার জন্যই ল্যাথকোর ফুডি প্রচণ্ডভাবে রেগে যায় এবং আর লাস্ট ওয়ার্নিং দেয় যে এরপরে কেউ যেন তার পরিবার বা তার ফ্যামিলি নিয়ে না কথা বলে। তাকে যত খুশি গালি গালা সব কিছু করুক, তার কোনো অসুবিধা নেই, কিন্তু পরিবারকে নিয়ে যেন কোনো কথা না বলে। ফুডি গ্রেডকে নিয়ে বল, তুই ল্যাথখোর ফুডিকে নিয়ে বল, তুই যা ইচ্ছা তাই বল, আমি মেনে নিচ্ছি। কিন্তু আমি কমেন্ট করেছিলাম, ভাই তুই আমাদের নিয়ে যা ইচ্ছা তাই বল, কিন্তু মা বাবাকে নিয়ে, পরিবারের লোককে নিয়ে কিছু বলিস না। সেটা আমি অলওয়েজ সবসময় ফেসবুকে সবাইকে বলি, তোমাদের যত রাগ আছে, যত গালাগালি দেওয়ার আছে, তুমি আমাকে দাও, প্লিজ আমাকে দাও, কিন্তু আমার পরিবারের, আমার বাবা মা বউ কাউকে নিয়ে প্লিজ দিও না। কারণ তাদের তো কোনো দোষ নেই, দোষ তো আমার। আমি হয়তো তোমাদেরকে খুশি করতে পারছি না, সেই কারণের জন্য যত রাগ আছে সব আমাকে দাও, আমাকে গালাগালি করো, যা বলার তুই আমাদের বল। তুই আমাদের মা বাবা তুলে, ফ্যামিলি মেম্বারকে তুলে কিছু বলিস না। আর এটা আমি সবাইকে বলে দিলাম, মানে যারা নেগেটিভ কমেন্ট করো তাদেরকেও বলে দিলাম, যা বলার আমাকে বলো, আমার মা বাবাকে না। এটুকু আমি বলে দিলাম, লাস্ট ওয়ার্নিং। নেক্সট কথা বলবো বঙ্গাল তানিয়াকে নিয়ে। তো রিসেন্টলি তোমরা সবাই জানো অমৃতা আর তানিয়া বিয়ে করেছিল এবং পরে ঘোষণা করে যে তারা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করছিল। এরপর এরা দুজন আলাদা হয়ে যায়, কিন্তু কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয় এবং সেখানে দেখা যায় অমৃতাকে তার বাড়ির লোক মারধর করছে এবং তানিয়াও নাকি তার সাথে আর যোগাযোগ রাখছে না। আর অমৃতার এই ভিডিও সামনে আসার পর তানিয়া বলে অমৃতার ব্যবহার নাকি স্বাভাবিক ছিল না, সে নাকি একটু অন্যরকম ছিল, সে নাকি এরকম ছেলেভাবে থাকতে বেশি পছন্দ করতো, আর যার জন্যই নাকি তানিয়া তার সাথে আর যোগাযোগ তেমন একটা করছিল না। আস্তে আস্তে ওর যে আচার আচরণ যেই দিকে যাচ্ছিলো বিষয়টা, সেই দিকে দেখে একদিন আমার বন্ধু বান্ধবরা বলছে যে ভাই দেখ একটু ঠিকঠাক লাগছে না, ও কিন্তু মনে হচ্ছে না মজা করছে, তো তুই এক কাজ কর, কাজ হয়ে গেছে তুই একটু ডিস্টেন্স মেনটেন কর, ব্যাস। তো সেই বুঝে আমি একটু ডিস্টেন্স মেনটেন করা শুরু করি। হ্যাঁ, আমার বাড়ি থেকে আমাকে বোঝানো হয়েছে হ্যাঁ ঠিক আছে একটু ডিস্টেন্স মেনটেন করা শুরু করে, এবার আগামী দিনে তো আমার একটা বিয়ে থাকা করতে লাগবে, তাই না? তবে কিছুদিন আগে তানিয়া একটি ভিডিও করে এবং সেই ভিডিওর মাধ্যমে সবাই জানতে পারে যে অমৃতাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে রিসেন্টলি তানিয়া আবার একটি ভিডিও করে এবং সেখানে দেখা যায় যে অমৃতা আবার ফিরে এসেছে। তো এদের ভিতরে অ্যাকচুয়ালি কী হচ্ছে আমি তো বুঝতে পারছি না, তোমরা যদি বুঝতে পারো অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিও। তার লাস্ট ভিডিওর কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে চাইলে নিচে ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। অনেকদিন দিদির সঙ্গে দেখা করতে দেয় নাই, তাই মনটা খারাপ ছিল। দেখেছো মার পিঠ তো গাফাইছে জমের মতো, টিক দিছে বাড়ির লোক, টিক কইয়া সে দূর দেশে পাঠাই দিল, মামা বাড়ি পাঠাই দিল, আর চলে আইসি। কি ঠিক পাইছো? চলেও তো আইসি, কিন্তু ঘটনাও সেইটাও না, ফোনও ভেঙে গেছে। আমার অ্যাকাউন্টে ভিডিও আসে না, কেন আসে না? ফোন ভেঙে গেছে তাই আসে না। তো তারপরে ওর এই মুহূর্তে কোনো ফোন নেই। ওর মানে সত্যি কথা বলতে গেলে ওর একটা বন্ধু আছে, সেই বন্ধুর সাথে আমরা কন্ট্যাক্ট করি, মানে আমি কন্ট্যাক্ট করি, সেই বন্ধুর ফোন থেকে ও আমার সাথে কন্ট্যাক্ট করার পরে তারপর ওখান থেকে কথা হয়, তারপরে হচ্ছে কালকে আমাদের ফার্স্ট দেখা হয় এতদিন পর। আমি তো বিশাল মিস করছি দিদিরে, সেই রকম মিস করছি। নেক্সট কথা বলবো লেজিবংয়ের ব্যাপারে। তো কিছুদিন আগে একটি ভিডিওতে লেজিবং তার ফোন দেখায় এবং সেখানে দেখা যায় একটা দাগ রয়েছে, আর এটা নিয়ে অনেকে অনেক কথা বলে এবং লেজিবং বলে তার কাছে টাকা নেই, যার জন্য অনেকে টাকা পাঠায়। তবে রিসেন্টলি সে আবার তার ফোনটাকে দেখায় যে সেখানে দুটো দাগ হয়ে গেছে এবং সবার কাছে জানতে চায় সে আরেকটি নতুন ফোন নিতে চায় এবং তার কোন ফোন নেওয়া উচিত, কারণ সে পুরো কনফিউশন হয়ে যাচ্ছে। আর এরপরে যেটা হয়, কালকে হয়েছে তোমরা জানো, কালকে আমি খুব কনফিউজ ছিলাম ফোন কেনা নিয়ে, যে আমি কি ফোন কিনবো, তোমাদের কাছে আমি হেল্প চাইলাম, তোমরা আমাকে, মানে আমি তো কনফিউজ ছিলাম, তোমরা আমাকে আরো কনফিউজ করে দিয়েছো, কারণ এতজন রিপ্লাই করেছো, আমি এক্সপেক্ট করিনি এতগুলো সাজেশন পাবো। মোটামুটি বোধহয় 500টা রিপ্লাই চলে এসেছে ওই শুধু এই ফোনের এতে। আর এটা আমি বানিয়েও, ওয়েট আমি তোমার দেখাবো, ওয়েট আমি এটা অবিশ্বাস্য লাগছে, আমি আমার বিয়েতেও বোধহয় এত রিপ্লাই পাবো না যা এই ফোনের সাজেশনের রিপ্লাই এসেছে। দেখবে দেখো, মানে আমি খুব খুশি হলাম যে আমাকে তোমরা এখনো মনে রেখেছো, তোমরা এখনো আমাকে এতটা, আমি তো রেলেভেন্ট নেই অতটা, আমার অতটা মার্কেটে হাইপ নেই। দেখো 497টা ফোনের সাজেশন, থ্যাংক ইউ সো মাচ। অনেকে আইফোন বলেছো, আইফোন আমার দরকার নেই, আইফোন তো আমার অলরেডি আছে, আমি একটা অ্যান্ড্রয়েড অপশন করছি, যেমন X200 Pro অনেকে বলেছো Pixel 9 Pro, আর বলেছো S25 Ultra, এই তিনটার মধ্যে একটা কিনবো, কিনে তোমাদের আমি দেখাবো, বলবো থ্যাংক ইউ সো মাচ। আমি খুব খুশি হলাম তোমরা আমাকে এখনো এতটা মানে ভালোবেসে রিপ্লাই করেছো, ফোন নিয়ে এত কিছু লিখেছো, থ্যাংক ইউ। তো এখনকার পর্যন্ত এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য থ্যাংক ইউ অ্যান্ড বাই।